কথার বোমা ফাটিয়ে এবার সারা বিশ্ব নাড়িয়ে দিলেন যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান। তিনি রাশিয়া, চীন ও ইরানের নাম উল্লেখ করে এই দেশগুলোকে যুক্তরাজ্যের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও তার এমন বক্তব্যের পরও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন, রাশিয়া ও ইরান। অবসরে যাওয়ার প্রাক্কালে যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর জানিয়েছেন কোন কোন দেশ পশ্চিমা বিশ্বের জন্য নতুন হুমকি। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন, চীনের কৌশলী অবস্থান এবং ইরানের পরমাণু কর্মসূচি এই তিনটি বিষয় এখন যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিচার্ড মুর MI6 এর নেতৃত্বে ছিলেন 5 বছর। চলতি মাসের শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। বিদায় ঘোষণার আগে তার এই বক্তব্যকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ এখনও আন্তর্জাতিক নিরাপত্তার কেন্দ্রে রয়েছে, তবে চীন ও ইরানকেও সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। চীনকে তিনি একটি দ্বিমুখী বাস্তবতা হিসেবে বর্ণনা করেন, যেখানে একদিকে রয়েছে সম্ভাবনা, অন্যদিকে হুমকি। যুক্তরাজ্য চায় চীনের সঙ্গে গঠনমূলক ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, তবে শর্ত সাপেক্ষে, যেখানে চীনকে আন্তর্জাতিক নিয়মনীতি ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতি মেনে চলতে হবে। চীনা গোয়েন্দারা ব্রিটিশ রাজনীতি, প্রতিরক্ষা এবং ব্যবসায় সংযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে গুপ্তচর বৃত্তি করছে বলেও তিনি অভিযোগ করেন। রিচার্ড মুর বলেন, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে চীন, ইরান ও উত্তর কোরিয়ার বড় অবদান রয়েছে। বিশেষ করে চীন যেসব প্রযুক্তি ও রাসায়নিক সরবরাহ করছে তা সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য। এই সহায়তায় রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পাশাপাশি চীনের কূটনৈতিক সমর্থন পুতিনকে শান্তির বদলে সংঘাত বাড়াতে উৎসাহ দিচ্ছে। তার ভাষ্যমতে পশ্চিমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এমন পথ অবলম্বন করে যা পুরো অঞ্চল অস্থিতিশীল করে তোলে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বিবাদ তৈরি করে, তাহলে এর ফলাফল ইরানকেই ভোগ করতে হবে। 2018 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানও ধীরে ধীরে সেই চুক্তির শর্ত মানা বন্ধ করে দেয় এবং নিজের পরমাণু কর্মসূচি জোরদার করে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে 12 দিনের একটি যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে, যেখানে ইসরায়েল ইরানের একাধিক পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এসব ঘটনার পর তেহরান আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকেও সরে আসে। রিচার্ড মুর বলেন, এই অঞ্চলকে স্থিতিশীল করতে হলে ইরানের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা তথ্যে এমন কোনো ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে না। এই বক্তব্য দিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান পশ্চিমাদের সামনে থাকা বড় নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ভবিষ্যতে বড় বিপদ থেকে বাঁচতে এখন থেকেই এই ঝুঁকিগুলো মোকাবেলা করার আহ্বান জানান প্রবীণ এই গোয়েন্দা প্রধান।